দেশে লুটেরাদের শাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, জনসমর্থনহীন সরকার জনগণের টাকা লুটপাটের জন্য হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি করেছে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনাপ্রধান আজিজের দুর্নীতির দায় সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মিজান রহমানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জুমার নামাজের পর এক সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একদিনের ব্যবধানে সরকার তেলের দাম ২.৫ টাকা বাড়িয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব তুলে ধরে তিনি অভিযোগ করেন, লুটপাটের জন্য আবারও দাম বৃদ্ধি করা হয়েছে। ২.৫ টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া, প্রতিটা জায়গায় এফেক্ট করে। তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন? এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পানি, গ্যাস, বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বারবার বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে রিজভী আহমেদ বলেন, সরকারকে ক্ষমতায় রাখতে সাবেক আইজিপি ও সেনাপ্রধান নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। একসময় দ্রুত প্রমোশন দিয়ে সরকার তাদের পুরস্কৃত করলেও এখন তাদের দুর্নীতির অভিযোগের বিষয়টি অন্যের উপর ছেড়ে দিয়ে দায়মুক্তির চেষ্টা করছে। ওবায়দুল কাদের সাহেব বলেন, বেনজির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব, সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনীর। আপনাদের দায়িত্ব নেই? পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। যখন তখন তেল, গ্যাস, পানি, বিদ্যুতের অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে রাজপথে কঠোর আন্দোলনের বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।